ইট অল বিগেন উইথ ড্রিপ ড্রিপ, রিটেন বাই আলকা শঙ্কর অ্যান্ড শার্লিন মুকুন্দন। ইট অল বিগেন উইথ ড্রিপ ড্রিপ অর্থাৎ যার অর্থ হচ্ছে যে যা এই ড্রিপ ড্রিপ থেকে শুরু হয়েছিল। এই ড্রিপ ড্রিপ জিনিসটা কি, আগের দিন তোমাদের যেমন বলেছিলাম যে ধনাত্মক শব্দ, অর্থাৎ আমরা যা কোনো একটা সাউন্ড শুনতে পাই কিন্তু তার এক্স্যাক্ট সাউন্ডটাকে ওয়ার্ডসের বা লেটারের মাধ্যমে লিখে প্রকাশ করতে পারি না, এটা অ্যাজিউম অর্থাৎ আমাদের ফিলিংয়ে যেরকম আসে শব্দটা সেটা, যেমন ওই ঝনঝনিয়ে বৃষ্টি পড়ছে, হুশ করে গাড়ি চলে যাওয়া ইত্যাদি। নেক্সট এবার টেক্সটের প্রনাউন্সিয়েশন, তার বেঙ্গলি মিনিং। আ টাইগার ওয়াজ কট ইন আ স্টর্ম, একটা বাঘ ঝড়ে আটকে পড়েছিল। হি হ্যাড ওয়ান্ডার্ড নিয়ার দ্য ভিলেজ লুকিং ফর সামথিং টু ইট, যে কিনা গ্রামের চারিদিকে ঘুরে বেড়াচ্ছিল কিসের জন্য, খাবারের খোঁজে। অন দ্য আউটস্কার্টস অফ দ্যাট ভিলেজ লিভড অ্যান ইল টেম্পার্ড ওল্ড ওম্যান। আউটস্কার্টস শব্দটার অর্থ হচ্ছে গ্রামের সীমানা বা প্রান্তের চারিদিকে বা প্রান্তবর্তী অর্থাৎ সীমানার দিকে সেই গ্রামের একজন ইল টেম্পার অর্থাৎ বদমেজাজি একজন বৃদ্ধা মহিলা বা বৃদ্ধা ছিল। দ্য টাইগার হাডেলড ইন শেল্টার ক্লোজ টু দ্য ওয়াল অফ দ্য ওম্যানস হাট। তাই সেই বাঘটি আশ্রয় খুঁজতে কোথায় গিয়েছিল বা আশ্রয় পেতে সেই যে বৃদ্ধাটি, সেই বৃদ্ধার যে কুড়েঘর বা হাট আছে তার একটি দেয়ালে হাডেল অর্থাৎ গুটিসুটি হয়ে বসেছিল। দি ওল্ড ওম্যান ওয়াজ ফিলিং ভেরি ইল টেম্পার দ্যাট নাইট। কিন্তু সেই বৃদ্ধ মহিলাটি সেই রাত্রে অর্থাৎ যে রাতের কথা বলা হচ্ছে সেই রাতে একটু রেগেই ছিল। ইল টেম্পার বলতে এখানে রেগে থাকা বা তার মেজাজটা একটু খারাপ ছিল। দ্য রেন ওয়াটার ওয়াজ লিকিং থ্রু দ্য রুফ। তার কারণ একটা দেখা দিয়েছে, সেটা হচ্ছে বা কারণ যেটা আমরা জানতে পারছি সেটা হচ্ছে কি না, তার যে হাট অর্থাৎ কুড়ে ঘরের যে ছাদ সেই ছাদ দিয়ে জল টুপিয়ে পড়ছে, যাতে বৃষ্টি হচ্ছে। দেয়ার ইজ নো স্কেপ ফ্রম দিস ড্রিপ ড্রিপ, শি মার্টার্ড অ্যাংরিলি। সে রাগত স্বরে বা রেগে বিড়বিড় করে বলল, মার্টার্ড মানে বিড়বিড় করে বলা, যে দেয়ার ইজ নো স্কেপ ফ্রম দিস ড্রিপ ড্রিপ, অর্থাৎ এই ড্রিপ ড্রিপ থেকে রক্ষে পাওয়ার বা বাঁচার কোনো উপায় আমার নেই। পুশিং দ্য বেড অ্যারাউন্ড দ্য রুম টু কিপ ইট ড্রাই। সে কী করছিল, যেহেতু সেই রুফ বা ছাদ থেকে ডুবিয়ে জল পড়ছিল, তাই সেই যাতে তার বিছানাটা শুকনো থাকে অর্থাৎ ভিজে না যায়, তাই সে একবার এদিক একবার ওদিক এদিকে সরাচ্ছিল। শি শোভ দ্য বেড অ্যান্ড আ টিন ট্রাঙ্ক এগেনস্ট আ ওয়াল। তাই সে এরকম এই বিছানা সরাতে একবার কী হলো, সরাতে গিয়ে সে একটা টিন ট্রাঙ্ক, তার একটা টিন ট্রাঙ্ক ছিল, তার সাথে ধাক্কা দিয়ে সেই ধাক্কাটা কোথায় গিয়ে লাগলো, সেই পার্শ্ববর্তী যে দেয়াল আছে সেই দেয়ালে, এবং অদ্ভুতভাবে সেই দেয়ালের পাশেই কিন্তু ওই বাঘটা মানে অপোজিট দিকে বাইরের দিকে বাঘটা বসেছিল। দ্য ওয়াল শুক, দেয়াল কেঁপে উঠল। দিস ড্রিপ ড্রিপ উইল বি দ্য ডেথ অফ মি, শি শাউটেড। সে চিৎকার করে বলল যে এই ড্রিপ ড্রিপ আমার মৃত্যুর কারণ হবে। দ্য টাইগার অন দি অপোজিট সাইড অফ দ্য ওয়াল ফেল্ড দ্য ওয়াল শেক, যেটা আমি এক্ষুনি বললাম যে সেই দেয়ালের অপোজিটেই মানে বাইরের দিকেই সেই বাঘটা ছিল, তাই সেই দেয়ালে যে ধাক্কাটা লাগলো সেই ধাক্কার কম্পনটা সে ফিল করতে পারলো। অ্যান্ড ওয়াজ ফ্রাইটেন্ড, এবং এটাই ভয় পেয়ে গেল। কেন না, দ্য ড্রিপ ডিপ মাস্ট বি আ ভেরি ড্রেডফুল ক্রিয়েচার হি থট। অর্থাৎ সেই বাঘটা ভাবলো যে এই মহিলা যত এতবার করে বলছি যে এই ড্রিপ ডিপের কারণে আমি বাঁচবো না, এই ড্রিপ ডিপদের থেকে আমার রেহাই নেই, এই ড্রিপ ডিপ আমার মৃত্যুর কারণ হবে, তাই সে ভাবলো যে নিশ্চয়ই, অর্থাৎ সেই বাঘটা ভাবলো যে নিশ্চয়ই এই ড্রিপ ডিপটা কোনো ড্রেডফুল ভয়ঙ্কর একটা জীব বা জন্তু। মিনহোয়াইল ইতিমধ্যে ভোলেনাথ দ্য পটার, আমরা একটা ক্যারেক্টারের নাম পেলাম ভোলেনাথ, যে কিনা একজন কুমোর যে মাটির কাজ করে, ওয়াজ আউট ইন দ্য নাইট, সে কিনা ওই ঝড়ের রাতে বেরিয়েছিল। কেননা লুকিং ফর হিজ ডাঙ্কি ইন দ্য স্টর্ম, সেই ঝড়ের রাতে সে তার ডাঙ্কি অর্থাৎ গাধাকে খোঁজার জন্য। সাডেনলি হি স অ্যান অ্যানিমেল, হঠাৎ করে সে একটি পশুকে দেখতে পেল বা প্রাণীকে দেখতে পেল। হাডেলড ইন দ্য ডার্ক, যে কিনা একটা অন্ধকারে গুটিসুটি মেরে বসে আছে। এগেনস্ট দ্য ওয়াল অফ দ্য ওমেন্স হাট, কারণ সেই তো এখানে টাইগার ছিল, তাই সে কি দেখলো যে না, সে যখন তার ডাঙ্কি খুঁজতে বেরিয়েছিল সে একটা অন্ধকারে দেখলো সেই ওমেন অর্থাৎ সেই বৃদ্ধ মহিলার যে কুড়ে ঘরের পাশের দেয়ালে একটা অন্ধকার জায়গায় একটা প্রাণী বা পশু এরকম গুটিসুটি মেরে রয়েছে।